দীর্ঘ 10 বছর পর টানা তপস্যার পর মা তারা ডাইনির তপস্যায় সন্তুষ্ট হয়েছেন। তোর সাধনায় আমি প্রসন্ন হয়েছি, বল কি চাস? এই জঙ্গলে না থাকবে কোনো সুন্দর জিনিস আর না থাকবে কোনো মানুষ, তাই এই মেয়েকেও আমি শেষ করে ফেলবো। হরিদেবপুর গ্রামে কুমারী তার বাবা হরি আর মা মিনুর সাথে থাকত। একদিন তাদের বাড়ির সমস্ত কাঠ শেষ হয়ে গেছিল, তাই হরি ঠিক করে সে জঙ্গল থেকে কাঠ কেটে আনবে। হরি কুঠার নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। কুমারী তখন তাকে পেছন থেকে ডাকলো, ও বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমিও যাব তোমার সাথে। না না, এখন না, আমি বিকেলে ফিরি, তারপর তোকে নিয়ে ঘুরতে যাব। না না, আমি এখনই যাব। হ্যাঁ গো, বলছি তুমি তো জঙ্গলে যাচ্ছ, আমারও একবার জঙ্গলে যেতে হবে। কেন, তোমার আবার জঙ্গলে কি দরকার? সামনে তো অমাবস্যা আসছে, মা তারার তো আর সেভাবে সেবা করতে পারি না, আর ফল কেনারও সামর্থ্য নেই আমাদের, তাই ভাবছিলাম জঙ্গল দিয়ে কিছু ফল পেড়ে আনবো। তা ভালো বলেছ। ঠিক আছে, ঠিক আছে, তুমিও যখন যাবে বলছো, তাহলে কুমারী মার একা বাড়িতে থেকে কি করবে? চল বা, তুইও চল। কুমারী খুব খুশি হয়ে যায়। তারা তিনজন মিলে জঙ্গলের দিকে রওনা দেয়। তিনজন জঙ্গলে ঢুকলো। জঙ্গলে কিছুটা ঢুকে তারা দেখলো বেশিরভাগ গাছ শুকিয়ে গেছে। হরি বলল, জঙ্গলের বেশি ভেতরে গিয়ে লাভ নেই, আমি বরং এখান থেকে একটা শুকিয়ে যাওয়া গাছ কেটে ফেলি, অনেক কাঠ পাওয়া যাবে এখানে। কিন্তু এখানকার গাছপালা যেভাবে শুকিয়ে আছে, তাতে তো একটা গাছেও পাতা নেই, ফল তো দূর। ও মা, এখানকার গাছগুলো কেমন যেন শুকিয়ে গেছে, আমার একদম ভালো লাগছে না, কেমন যেন একটা দেখতে লাগছে। সে শুকিয়ে গেলে আর কি করা যাবে। হ্যাঁ গো, বলছি আমি একটু জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছি, ভেতরের দিকে নিশ্চয়ই গাছপালা সতেজ থাকবে। আচ্ছা, সাবধানে যেও। ও মা, আমিও যাব তোমার সাথে। না না, জঙ্গলের ভেতরে যাওয়ার দরকার নেই, তুই বাবার সাথে এখানেই থাক। এই বলে মিনু চলে গেল। হরিও একখানা গাছ খুঁজে নিয়ে সেই গাছ কাটতে লাগলো। ও বাবা, আমি একটু চারপাশটা ঘুরে দেখবো? হ্যাঁ দেখ, তবে বেশি দূরে যাবি না। আচ্ছা, ঠিক আছে। কুমারী তারপর ওই আধমরা হয়ে যাওয়া গাছগুলোর মধ্যে অন্তত এমন একটা গাছ খুঁজছিল যার পাতা আগের মতোই সতেজ আছে, কিন্তু সে এমন কোনো গাছই পেল না। ধুর, এই গাছগুলো সব এমন শুকিয়ে গেছে কেন? এই বলে কুমারী একটা গাছের দিকে এগিয়ে গেল আর সেই গাছটাকে স্পর্শ করল। কুমারী স্পর্শ করা মাত্রই গাছটায় কয়েকটা পাতা গজিয়ে উঠল আর গাছটাও যেন মুহূর্তের মধ্যে জীবন্ত হয়ে উঠল। আজ কতদিন পর আমি আবার আগের মতন করে প্রাণ ফিরে পেলাম, আমার শাখায় আবার নতুন পাতা গজালো। ও মা, তুমি কথা বলতে পারো নাকি? হ্যাঁ পারি তো। ওরে, তোরা কে কোথায় আছিস দেখ, আমার শাখায় আবার নতুন পাতা গজিয়েছে। জঙ্গলের গাছের আড়াল থেকে দুটো হরিণ আর একটা হাতি আর দুটো খরগোশ বেরিয়ে এলো। এ কি, এ তো সত্যিই তোমার শাখায় পাতা গজিয়েছে গো, কিভাবে হলো এই অলৌকিক ঘটনা? এই কন্যা স্পর্শেই আমি আবার প্রাণ ফিরে পেলাম, এ নিশ্চয় কোনো দৈব কন্যা। না না, আমার নাম তো কুমারী। ও মেয়ে, তুমি কোথায় থাকো আর এই জঙ্গলেই বা কি করছো? আমি এই জঙ্গল থেকে বেরোলেই হরিদেবপুর গ্রাম আছে, সেখানে থাকি গো। বাবা মায়ের সাথে এই জঙ্গলে এলাম কাঠ নিতে। এই মেয়ের দৈব শক্তিতে যখন আমি প্রাণ ফিরে পেয়েছি, তখন নিশ্চয়ই বাকি গাছেরাও প্রাণ ফিরে পাবে। ও মেয়ে, তুমি এখানকার বাকি গাছগুলোকে ছুঁয়ে দিতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো, কেন পারবো না। তারপর কুমারী এক এক করে সব গাছগুলোকে ছুঁয়ে দেয় আর কুমারীর ছোঁয়া পেয়ে গাছগুলো আবার আগের মতো সবুজ হয়ে যায়। সব গাছগুলো আবার আগের মতো জীবিত হয়ে যাওয়ার পর হরিণ, হাতি আর খরগোশ কুমারীকে নিয়ে আবার ওই গাছটার সামনে এলো।
আমাদের জঙ্গল আবার আগের মতন প্রাণ ফিরে পেয়েছে। সত্যি এই কন্যা সাধারণ নয়, এই নিশ্চয়ই কোনো দৈব কন্যা। হ্যাঁ, তবে ওর ছায়া থেকে কন্যাকে তোমাদের রক্ষা করতে হবে। ও যাতে কোনোভাবেই কন্যার খোঁজ না পায়। তোমরা কার কথা বলছো গো? ও তুমি চিনবে না, তোমার বাবা মাকেই বলো, তোমাকে তাদের কাছে দিয়ে আসি। মা জঙ্গলের একটু ভেতরে গেছিল ফল খুঁজতে, তবে বাবা ওই সামনেই গাছ কাটছিল। আচ্ছা বেশ, চলো তোমাকে তোমার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসি। তারপর তারা রওনা দিল। তারা সবাই মিলে কুমারীর সাথেই গেল। কুমারী সেখানে গিয়ে পৌঁছলো যেখানে তার বাবা কাঠ কাটছিল, কিন্তু আশেপাশে সে কোথাও বাবাকে দেখতে পাচ্ছিল না। বাবা, ও বাবা, তুমি কোথায় গেলে? তুমি নিশ্চিত যে তোমার বাবা এখানেই ছিল? হ্যাঁ গো, বাবা তো এখানে বসেই একটা ভেঙে যাওয়া গাছের কাঠ কাটছিল। এমন সময় কুমারীর চোখে পড়ল তার বাবার কুঠার আর কিছু কাটা কাঠ। ওই তো বাবার কুঠার। সে এগিয়ে গেল সেই কুঠারের কাছে। বাবার কুঠার যখন এখানে আছে, তাহলে বাবা কোথায় গেল? তাহলে কি আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো? আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, মাকেও খুঁজে পাচ্ছি না। আমি এবার কোথায় যাব, কি করব? তুমি কেঁদো না, তুমি আমাদের জঙ্গলকে আবার বাঁচিয়ে তুলেছো, তাই আমরা তোমাকে এখানে একা ছেড়ে যাব না। তুমি বরং আমাদের সাথে চলো। কিন্তু তোমাদেরও তো বাড়ি নেই, আমি তাহলে তোমাদের সাথে কোথায় থাকবো? কে বলেছে আমাদের বাড়ি নেই? এই জঙ্গলই তো আমাদের বাড়ি। আর তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে তোমাকে আগলে রাখবো। তারপর কুমারী হরিণদের সাথে চলে গেল। জঙ্গলের মধ্যে এক ডাইনির আবির্ভাব ঘটল। সে জঙ্গলে ঢুকে দেখল সব গাছপালা আবার আগের মতন হয়ে গেছে। একে এই জঙ্গল আবার আগের মতন সতেজ হয়ে উঠল কিভাবে? না, এত সৌন্দর্য আমার একেবারেই সহ্য হচ্ছে না। আমি সব আবার আগের মতন করে দেব। এই বলে ডাইনি তার মায়াবল প্রয়োগ করতে গেল, কিন্তু সেই গাছগুলোর ওপর তার মায়া কাজ করছিল না। একে আমার কোনো শক্তি কাজ করছে না কেন? হঠাৎ করে ডাইনির পেছন থেকে গাছ বলে উঠল, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এইবার তোমার ধ্বংস নিশ্চিত। তোমার কোনো শক্তি যে আর কাজ করবে না। না না না, কার প্রভাবে এমন হচ্ছে তা আমাকে জানতে হবে। তারপর ডাইনি তার মায়া বলে জাদু আয়না তৈরি করলো। সেই জাদু আয়না সে পুরো জঙ্গল দেখতে পারছিল। সে জাদু আয়নাতেই সেই কুমারীকে দেখতে পেল। এ কি, এ তো এক মানব কন্যা। এখানে কি করছে? তার মানে এসবের মূলে নিশ্চয়ই এই মেয়ে আছে। আমি আজই একে শেষ করব। এই বলে সেই ডাইনি মায়া বলে অদৃশ্য হয়ে যায়। কুমারী হরিণ আর হাতির সাথে হেঁটে যাচ্ছিল। এমন সময় তাদের সামনে সে পথ আটকে দাঁড়ালো সেই ডাইনি। কুমারী ভয়ে একটু দূরে সরে গেল। হাতি আর হরিণ তার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। এই, কে তুই? এখানে কি করছিস? আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না, তাই ওরা আমাকে সাহায্য করবে বলে ওদের সাথে নিয়ে যাচ্ছে। এই মৃতপ্রায় জঙ্গল আবার কিভাবে এরম সতেজ হয়ে উঠল? তুই এই কাজ করেছিস, তাই না? না, ও কিছু জানে না এসবের। ও বিপদে পড়েছে দেখে আমরা শুধু ওকে আমাদের সাথে নিয়ে যাচ্ছিলাম। না, তা তো হতে পারে না। এই জঙ্গলে না থাকবে কোনো সুন্দর জিনিস আর না থাকবে কোনো মানুষ, তাই এই মেয়েকেও আমি শেষ করে ফেলবো। এই বলে ডাইনি কুমারীর দিকে হাত বাড়ায়, কিন্তু হাত বাড়ানো মাত্রই কুমারীর তো কোনো ক্ষতি হয় না, উল্টে ডাইনি ছিটকে দূরে পড়ে যায়। আমার হাত যেন জ্বলে গেল। এই মেয়ে, কেন আমি এই মেয়ের ওপর কোনো মায়া করতে পারছি না? এরপর ডাইনির অতীতে করা তার তপস্যার কথা মনে পড়ল। একটা অন্ধকার জায়গায় ডাইনি তপস্যা করছেন,
কিছুক্ষণ পর সেই তপস্যার আগুন থেকে উদ্ভূত হলেন মা তারা। তোর তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বল, তুই কি বর চাস? আমি চাই যাতে এই বনের কোনো পশু পাখি বা কোনো মানুষ যেন কোনোদিনও আমাকে ধ্বংস না করতে পারে। বেশ, আমি তোকে বর দিলাম, কোনো সাধারণ মানুষ বা কোনো পশু পাখি কোনোদিনও তোকে ধ্বংস করতে পারবে না। তবে হ্যাঁ, এই বনে যদি কখনো কোনো দৈব মানব সন্তান আসে, তাহলে তার শক্তির কাছে তোকে হার মানতে হবে, কারণ সে স্বয়ং ঈশ্বরের সন্তান হয়ে আসবে। বেশ মা, তাই হবে। মা তারা তারপর মিলিয়ে গেলেন। ডাইনি ছিটকে পড়ে যাওয়া অবস্থায় মাটিতে বসে আছে। তবে কি এই সেই দৈব মানব সন্তান? এই কথা মনে পড়ার পর ডাইনি আরো বেশি হিংস্রভাবে হুঙ্কার করে উঠল। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমাকে আবার মাকে স্মরণ করতে হবে। এই বলে ডাইনি উঠে দাঁড়ায়। মায়া বলে সেখান থেকে উধাও হয়ে যায়। ওর হঠাৎ কি হলো? ওর কথা তোমাকে ভাবতে হবে না, ও একটা দুষ্টু লোক। তার চেয়ে তুমি আমাদের সাথে চলো, একজন যে তোমার অপেক্ষাতেই বসে আছে। আমার অপেক্ষাতে? কেন? সেই আমাদের এই বন আর বনের সব পশু পাখিকে সব বিপদ থেকে রক্ষা করে। তাই ওই ডাইনি আর সবার আগে তাকে অন্ধ করে পশ্চিমের ওই গুহায় আটকে রেখেছে। হ্যাঁ, আর তোমার ছোঁয়ায় এই বন আবার আগের রূপে ফিরে এসেছে। আর ওই ডাইনির মায়াও তোমার উপর কাজ করছে না। তাই আমাদের বিশ্বাস যে তোমার স্পর্শে সেও ঠিক হয়ে যাবে। কে সে? আমাকে নিয়ে চলো তার কাছে। হ্যাঁ, এসো আমাদের সাথে। তারা সবাই মিলে রওনা দিল সেই গুহার দিকে। সবাই গিয়ে পৌঁছেছে সেই গুহাতে। তারা গুহায় গিয়ে পৌঁছানোর পর গুহা থেকে একটা শিয়াল বেরিয়ে এলো। এই যে, ইনি আমাদের এই জঙ্গলের রক্ষাকর্তা ছিলেন, কিন্তু ওই ডাইনি এনাকে অন্ধ করে দিয়েছে। তুমি তোমার ওই হাত জোড়া এনার চোখে ছুঁয়ে দাও না। হরিণের কথা মতো কুমারী ওই হাত ছুঁয়ে দিল শিয়ালের চোখে। এ কি, আমি যে সবকিছু আবার আগের মতোই দেখতে পারছি। এইরূপ অলৌকিক ঘটনা কিভাবে ঘটলো? এই যে, এই হলো কুমারী। ওর ছোঁয়ায় আমাদের জঙ্গল আবার আগের মতন হয়ে গেছে। এমনকি ওই ডাইনিও ওর শক্তির সাথে পেরে ওঠেনি, কিন্তু ওর বাবা মাকে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, আমাদের মনে হচ্ছে ওই ডাইনি ওর বাবা মায়ের সাথে কিছু একটা করেছে। তুমি চিন্তা করো না মেয়ে, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে, আর তোমাকে রক্ষা করার সব দায়িত্ব আজ থেকে আমার। তারপর থেকে কুমারী ওই জঙ্গলের পশু পাখিদের সাথেই থাকতে শুরু করে। ধীরে ধীরে ওই শিয়ালটা কুমারীর সব থেকে কাছের বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে ওই ডাইনি আবারও তার দীর্ঘ সাধনায় বসেছে। কুমারী মাটি দিয়ে একটা মা তারার মূর্তি বানাচ্ছে। শিয়াল তার কাছে এগিয়ে এলো। এগুলো তুমি কি করছো? আমাদের বাড়িতে এরকম একটা মা তারার মূর্তি ছিল। প্রতি বছরে অমাবস্যায় মা সেই মূর্তিকে ফল মিষ্টি দিয়ে পুজো দিত, কিন্তু এখানে তো ফল থাকলেও মূর্তি নেই, তাই আমি মূর্তি করছি। এই মূর্তি দিয়ে কি হবে? এই মূর্তিতেই আমি পুজো দেব। এখন থেকে তো এই জঙ্গলই আমার বাড়ি, তাই এই বাড়ির জন্য নতুন মূর্তি গড়লাম। এইভাবে দেখতে দেখতে 10 বছর কেটে যায়। কুমারী অনেকটাই বড় হয়ে গেছে। এক নদীর ধারে বসে কুমারী মা তারাকে পুজো করছে। ওং তারাই চ বিদ্মহে মহগ্রহী চ ধীমহি তন্যা দেবী প্রচোদয়াৎ। মাগো, সকলের মঙ্গল করো। দীর্ঘ 10 বছর পর টানা তপস্যার পর মা তারা ডাইনির তপস্যায় সন্তুষ্ট হয়েছেন। তোর সাধনায় আমি প্রসন্ন হয়েছি। বল কি চাস? কেন এমন কঠোর তপস্যা করলি? মারে, তোর আশীর্বাদে আমি এতদিন এই বনে নিশ্চিন্তে রাজত্ব করেছি, কিন্তু এখন
আমার অস্তিত্ব সংকটে পড়ছে মা। আমার আশীর্বাদকে কাজে লাগিয়ে তুই এতদিন অনেক পাপ করেছিস। একবার দিয়ে দেওয়া বর ফিরিয়ে নেওয়া যায় না বলে আমি তোকে বাধা দিতে পারিনি। মা, আমার ভুল হয়েছে, আমি আর কোনো পাপ কাজ করব না। তুই আমাকে আশীর্বাদ দে, যাতে এই বনে বাস করা কোন মানব সন্তান আমাকে ধ্বংস না করতে পারে। আমি যেন এই বনে সবচেয়ে শক্তিশালী হই। আমার শক্তির সামনে যেন কারোর শক্তি না টিকতে পারে। বেশ, আমি তোকে বর দিলাম, এই জঙ্গলে থাকা কোনো প্রাণী বা মানব সন্তান তোকে ধ্বংস করতে পারবে না। তুই সবচাইতে শক্তিশালী হবি। তবে মনে রাখিস, একবার যদি তুই কোনো পাপ করিস, তাহলে আমার অতীতের এবং এখনকার দেওয়া সব বর মিথ্যা হয়ে যাবে। তোর পাপের ঘরাও পূর্ণ হবে। বেশ মা, তাই হবে। তারপর মা তারা আগুনের মধ্যে মিলিয়ে যায়। জয় মা, জয় মা। এবার আমি নির্ভয়ে আবার এই জঙ্গলে রাজ করতে পারবো। এই বলে ডাইনি উঠে যায় এবং চোখ বন্ধ করে মন্ত্র পড়ে সেখান থেকে উধাও হয়ে যায়। এই 9 বছরে কুমারী অনেকটা বড় হয়ে গেছে। ছোট থেকে বনের সব পশু প্রাণী আর গাছেরা তাকে রক্ষা করেছে, আর সেই শিয়াল হয়ে উঠেছে তার সবচেয়ে কাছের বন্ধু। নদীর ধারে বসে কুমারী লাল জবা ফুল দিয়ে মালা গাচ্ছে। শিয়ালও তার পাশে বসে আছে। এই মালাটা আমি মা তারাকে দেব। এমন সময় হঠাৎ সেই ডাইনির আবির্ভাব ঘটল। এতদিন অনেক শান্তিতে ছিলি তোরা, তাই না? আমি আবার ফিরে এসেছি তোদের জীবন ধ্বংস করতে। কুমারী উঠে দাঁড়ালো। এ কি, তুমি এতদিন পর আবার কেন ফিরে এসেছো? কি চাই তোমার? আমার এই বনে আমি আবার নিজের রাজত্ব চাই, ঠিক আগের মতন। আর তোকে ধ্বংস করতে চাই। না, আমি থাকতে তুমি ওর কিচ্ছু করতে পারবে না। ও, তুই আবার চোখে দেখতে পাচ্ছিস? তা ভালো হয়েছে। এবার আর তোকে অন্ধ করব না, পুরো ধ্বংস করব। না, তুমি কেনই জঙ্গলে বারবার ফিরে আসো? আর কেনই বা এদের ক্ষতি করো? কেন? কারণ এই জঙ্গল আমার, আর আমার কোনো সুন্দর জিনিস সহ্য হয় না। তাই সব সুন্দরকে আমি আবার ধ্বংস করে দেব। এই বলে ডাইনি মায়া দিয়ে গাছগুলোকে আবার আগের মতন শুকনো করে দিল। পুরো বনকেই আবার আগের মতন করে দিল। চারদিক অন্ধকার হয়ে গেল। আকাশে মেঘ গর্জে উঠল। এবার এবার কে বাঁচাবে তোদের? তোদের এই দৈব কন্যার মায়া যে আর কাজ করছে না। এখন আমি সর্বশক্তিমান, আর আজই আমি এই মেয়েকে ধ্বংস করব। যে যে আমার পথে বাধা হতে আসবে, আমি তাকেও ধ্বংস করব। এই বলে ডাইনি কুমারের দিকে এগিয়ে গেল আর শক্ত করে পাশবিক ভঙ্গিতে তার হাতটা চেপে ধরল। তোর বাবা মাকে যেমন শেষ করেছি, আজ তেমন ভাবে তোকেও শেষ করব। কি? তার মানে তুমি আমার বাবা মাকে শেষ করেছো? আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুই আমার কিচ্ছু করতে পারবি না, বরং আজ তুই আমার হাতে মরবি। এই বলে ডাইনি কুমারীর হাত থেকে জবা ফুলের মালাটা টেনে ফেলে দেয় আর তাকে মায়া বলয়ে আবদ্ধ করে। কুমারীকে বাঁচানোর জন্য শিয়াল ডাইনির পায়ে কামড় বসায়। তোর তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে আঘাত করলি? এই বলে ডাইনি মায়া তৈরি করে তার হাতে এক কাটারি আনে আর সেই কাটারি দিয়ে শিয়ালকে এক কোপ মারতে যায়। এমন সময় আকাশ থেকে জোরে বজ্রপাত হয় আর সেই বজ্রের আলোয় ডাইনির হাতের কাঁটারি পড়ে যায় আর সেই বজ্রের আঘাতে মাটিতে পড়ে যায়। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে আমার সাথে? এরপরেই মায়া বলয়ে আবদ্ধ থাকা কুমারী মুক্তি পেয়ে যায় আর আকাশে আবির্ভাব হয় মা তারার।
মা, এ তুই কি করলি? আমি যে আর ওটারও শক্তি পাচ্ছি না। তোর দেওয়া সব বর মিথ্যা। মূর্খ, আমার দেওয়া বর তুই সঠিকভাবে স্মরণ কর। আমি তোকে পূর্বেই বলেছিলাম, যদি তুই আবার কোনো পাপ কর্ম করিস তবে তখনই তোর সব শক্তি ধ্বংস হবে। সেটাই হয়েছে, তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এবার তোর ধ্বংসের সময় উপস্থিত। আর তোর এতই সাহস যে তুই কিনা আমার ভক্তকে আঘাত করতে যাচ্ছিলি। এতদিন তুই আমার দেওয়া শক্তির অনেক অপব্যবহার করেছিস। আজ সেসবের ঘরা পূর্ণ হয়েছে। না মা, তুই এমন বলিস না, আমাকে বাঁচা। আজ তুই এই মানব কন্যার হাতেই শেষ হবি। তোর সব পাপ আজ ঘুচে যাবে। কুমারী এক পা করে এগিয়ে আসে ডাইনির দিকে। তুই আমার বাবা মাকে শেষ করেছিলি, আজ তোকে আমি শেষ করব। এই বলে কুমারী সেই কাটারিটা হাতে তুলে নিয়ে ডাইনির গলায় কোপ বসায়। না! এইভাবে ডাইনি ধ্বংস হয়ে যায়। তবে ডাইনির ধ্বংসের সাথে সাথে তার সব মায়াও ধ্বংস হয়ে যায়। গাছের পাতাগুলো আবার সতেজ হয়ে ওঠে, সমস্ত অন্ধকার কেটে যায়। এমনকি ডাইনির মায়ায় যারা অদৃশ্য হয়ে গেছিল তারা আবার প্রত্যেকে ফিরে আসে। সাথে সাথে হরি আর মিনুও ফিরে আসে। মা, বাবা! হরি আর মিনু ছুটে এসে কুমারীকে জড়িয়ে ধরে। শিয়ালটি তাদের দেখতে লাগে। মা তারা স্বর্গ থেকে আশীর্বাদ করে মিলিয়ে যান।